Very, very good morning. Welcome back to our channel to a new vlog. বৃহস্পতিবার আজকে আর আজকে হচ্ছে রেনি ডে। স্কুলে যখন রেনি ডে হতো তখন সেই দিনই আমরা বেশি করে স্কুল যেতাম, তার কারণ হাফ হয়ে স্কুল ছুটি হয়ে যেত, হেভি মজা লাগতো। সেই ছোটবেলার দিনগুলো কি ভালো ছিল বলো। এখন বড় হয়ে রেনি ডে হোক আর তোমার ছুটির দিন হোক, সব দিনই সেই একই লাগে, কোনো কিছুরই ঠিক মজা পাই না আর কি। আর এই বৃষ্টির দিনে চা, উফ স্বর্গ। সে যে চাই হোক না কেন, দুধ চা, র চা, লিকার চা, হোয়াট এভার। দুধ চা হলে বেশি ভালো লাগতো অনেস্টলি স্পিকিং, কিন্তু গ্রিন চাও খারাপ লাগে না আর কি। আর সকাল সকাল যেহেতু এরকম বৃষ্টির ওয়েদার মানে ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে, ওই জন্য প্রতিমেরও সেরকম একটা কাজের এনার্জি ছিল না, যার জন্য দেখতে পাচ্ছ ও অফিস টেবিল ছেড়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে, দ্যাট টু সকালবেলা। রাত্রের দিকেও বিছানায় ল্যাপটপ নিয়ে বসে বই কি, কিন্তু সকালে কিন্তু কখনোই বসে না। রেনি ডে জন্য ওরও আজকে মনটা উড়ু উড়ু। বৃষ্টি হলে সেই খিচুড়ি, পাঁপড় ভাজা আর দুপুরে একটা টাড়া ঘুম, এটাই এখন মন চায়, কিন্তু সেটা তো আর হয় না। এখন বড় হয়ে গেছি, এখন রেনি ডে বললে লোকে পেটাবে। আর এই দেখো ট্রানজিশন কেমন চুটকিতে বিছানা গোছানো হয়ে গেল, একদম ঝা চকচকে বিছানা। হ্যাঁ, এই প্রতিম বসে আছে, এটাই যা। তারপর সমস্ত কাজ সেরে রান্নাঘরে আসতেই হবে, রান্নাঘরে না এলে পেটে খাবার জুটবে না। হ্যাঁ, খুব একটা বিশেষ কিছু কাজ ছিল না, তবে এই যে একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আমাদের যিনি বাসন মাজে পিসি, সে পিসি ডুব মেরে দিয়েছে। কারণ বৃষ্টিতে ভিজে ভিজে সারা মাস কাজ করেছে, তাই জন্য জ্বর জ্বর ভাব শরীরে, শরীরটা ভালো নেই। হ্যাঁ সত্যি কথা, এদেরও প্রচুর কষ্ট যায়, বৃষ্টি বাদল সমস্ত কিছু ইয়ে করেই ওরা আসে। যাকগে, সেই জন্য আমরা তিনজনে মিলে হাফ হাফ করে বাসন মেজে নিই, হাফ মা মাজে, হাফ আমি মাজি, হাফ বাবা মাজে। আর এই যে এখানে নিয়ে এসেছি আমাদের সকালে ব্রেকফাস্ট, সকাল না ঠিক বিকেল না দুপুর ঠিক বোঝা যাচ্ছে না, কারণ ঘরে লাইট ধরিয়ে রাখতে হচ্ছে, বাইরে এত মেঘ, এত বৃষ্টি হচ্ছে, তবু মেঘ কাটছে না। আর স্পেশাল কিছু ছিল না ব্রেকফাস্টে, পেঁপের তরকারি আর ভাত। এই যে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বৃষ্টির ওদের যদি পেটটা ঠিক থাকতো তাহলে কিন্তু সকালবেলা লুচিই খেতাম। যাদের পেট ঠিক তারা একদম ব্লেসড চাইল্ড। আর এখন বাজে 1:45, তা মিড মর্নিং স্ন্যাক্স হিসাবে খেয়েছিলাম হচ্ছে নাশপাতি, হাফ আমার হাফ প্রতিমের। আর কি ভাবছো, এই বৃষ্টির দিনে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি? খেয়ে পেয়েছো নাকি? মাথা ব্যথা আমার খারাপ হয়েছে। ওয়াশিং মেশিন চালাইনি, মা বাবা যে জামা কাপড়গুলো কেচেছিল সেগুলো ড্রায়ারে ড্রাই করে নিয়েছি, কারণ এগুলো স্থান তো আর ছাদে হবে না, হবে সেই রেলিংয়ে। আর এমন বৃষ্টি হয়েছে যে সকাল থেকে ঘরের জানলা দরজা খোলা যায়নি, যার জন্য ঘরের মধ্যে পুরো হিউমিডিটি বেশি হয়ে গেছে। এই জন্য দেখো জানলার কাছে নাম লেখা যাচ্ছে। কি লিখলাম বলো তো জানলার কাছে এটা? যদি আইডিয়া করতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে। না বলেই দিই, আমারই নাম লেখা, যা কিনা সায়নী। ছোটবেলায় এরকম কীর্তি অনেকে করে, যখন বড় হয়ে গিয়ে ভদ্র হলে তো চলবে না। আর এদিকে আমার স্নান ধ্যান কমপ্লিট, এবার যাব হচ্ছে খেতে। স্নান তো আমি করেছি, কিন্তু এই যে এই ছেলেটি স্নান করেনি, গা দিয়ে পচা গন্ধ একদম। না, চান না করার কারণ আছে, জামা কাপড় শুকোয়নি, ওই জন্য চান করে লাভটা কি, সেই তো একই জামা পরতে হবে। আচ্ছা, দুপুরের লাঞ্চের মেনুটা দেখে নাও। নাথিং স্পেশাল, ওল ভাতে, পেঁপের তরকারি, ভাত, মুসুরের ডাল, আর ছিল হচ্ছে পাতলা করে মাছের ঝোল। আর বৃষ্টির দিন ভাত খেয়ে দিব্য একটা টেনে ভাত ঘুম দিয়েছিলাম, যার জন্য এই দুপুরের এই শটটার পর, মানে এই ক্লিপটা নেওয়ার পর ঘুম এবং বৃষ্টির কৃপায় আর কোনো শট নেওয়া হয়নি, বেরোনোও হয়নি কোথাও বিকেলবেলা। সেই জন্য ডিরেক্ট এখন তোমাদের দেখাবো আবার ডিনারের মেনু। মানে রেনি ডে তো প্রপার রেনি ডেই গেছে। হ্যাঁ, একটু টুকটাক কাজ করতে হয়েছে বই কি, ওটুকু তো করতেই হবে, নাহলে তো খাওয়া দাওয়া হবে না। এই যে রাতের ডিনারের মেনু, ভাত, পেঁপের তরকারি সকালের, আর লাউ ঘন্ট। লাউ ঘন্টটা কিন্তু রান্নার পিসি সে মানে এই বেলাটা দারুণ করেছে। আর এই যে মাছ রয়েছে প্রতিমদের জন্য, ওরা তো রাতে মাছ খায়, আমি খাই না। আর খাওয়া দাওয়ার পরে একটু সেলফ কেয়ার তো বানতা হয়, রেনি ডেতে একটু প্যাম্পার রুটিন তো থাকা দরকার। নাথিং ফ্যান্সি, ওই আর কি। আমার যেহেতু চুল পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, চুলে জট পড়েছে, যার জন্য চুল তো পড়বেই। আর এছাড়াও সামনে যে জায়গাটা বিয়ের পর সিঁদুর পরার জন্য ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে না, সেই জায়গাটা আরও 2-3টে জায়গা আমি এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করছি। খুব বেশি দিন না, 1 সপ্তাহ হয়নি। 2-3টে স্প্রেই করতে বলেছে, ওই জন্য আমি 3টে স্প্রেই গুনে গুনে করি। আর তারপরে এমনি হাতে ভালো করে মাথাটা মাসাজ করে নিই। আর শুধুমাত্র হেয়ার কেয়ার স্কিন কেয়ার করলে তো হবে না, দাঁতেরও কেয়ার দরকার, ওই জন্য রাত্রিবেলা ব্রাশটা ইম্পর্টেন্ট। আর আমার স্কিন কেয়ার রুটিন তো তোমরা দেখেই নিয়েছো, নাইট টাইম স্কিন কেয়ার আমি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে। তো সেখান থেকে যদি তোমরা দেখতে চাও আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, তাহলে আমি আমার এই ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো কি কি ইন ডিটেল আমি ইউজ করি অ্যাজ এ নাইট টাইম স্কিন কেয়ার। আর এখানে প্রতিমের সাথে গল্পগুজব তো মাস্ট। আর এই
চুলে বিনুনি করে রাত্রিবেলা শোয়াটা এটাও মাস্ট, না হলে চুল খুলে শুলে না আরও বেশি হেয়ার ফল হয়। যদিও বা চুলে বিনুনি করে শুয়েও আমার খুব একটা বেশি লাভ হচ্ছে না, হেয়ার ফল তো হতেই আছে। আর কি, দ্যাটস ইট ফর টুডে। ও না, দাঁড়াও, আরেকটা জিনিস বাকি আছে। রাত্রে একটুখানি মনটা ভালো করার জন্য হালকা পাতলা একটা মুভি দেখেছিলাম, কিল বিল সোসাইটি। মুভিটা বেশ ভালোই লেগেছে, খারাপ না, ভালো। ব্যাস, আর কি, দ্যাটস ইট ফর টুডে। চলো, দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। টাটা।